আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা হাদিসে কুদসির পরিচয় ও মর্যাদা এবং কোরআন ও হাদিসে কুদসির মাঝে 5টি পার্থক্য সম্পর্কে জানব। আরবি কুদস শব্দ থেকে কুদসি শব্দের উৎপত্তি। কুদস অর্থ পবিত্র। মহান আল্লাহর পবিত্র সত্তার সঙ্গে সম্পৃক্ত করে বিশেষ ধরনের হাদিসকে কুদসি বলা হয়, যার যৌগিক অর্থ পবিত্র সত্তার বাণী। পরিভাষায় যেসব হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন তাকে কুদসি বলা হয়। যেমন তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন। হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি ও হাদিসে রাব্বানিও বলা হয়। মহান আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এসব হাদিসকে কুদসি এবং বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হওয়ায় তাকে হাদিস বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে বলে বিশ্বাস করা আবশ্যক মনে করে। হাদিসে কুদসির মর্যাদা। হাদিস বিশারদদের মতে হাদিসে কুদসির মর্যাদা কোরআন ও সুন্নাহর মধ্যবর্তী, অর্থাৎ মর্যাদার বিচারে হাদিসে কুদসির অবস্থান কোরআনের পরে এবং সুন্নাহর ওপরে। কেননা কোরআনের শব্দ ও বাক্য উভয়টি আল্লাহর পক্ষ থেকে, আর সুন্নাহর শব্দ ও বাক্য উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। অন্যদিকে হাদিসে কুদসির শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ, আর তার অর্থ ও মর্ম মহান আল্লাহর পক্ষ থেকে। কোরআন ও হাদিসে কুদসির পার্থক্য। পবিত্র কোরআন ও হাদিসে কুদসি উভয়ই আল্লাহর বাণী হলেও তার মাঝে কিছু পার্থক্য রয়েছে। এর মধ্য থেকে এই ভিডিওতে 5টি পার্থক্য তুলে ধরা হলো। নম্বর 1, কোরআনের শব্দ ও মর্ম উভয়ই আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসে কুদসির শুধু মর্ম আল্লাহর পক্ষ থেকে। নম্বর 2, সম্পূর্ণ কোরআন সন্দেহাতীত সনদে ধারাবাহিক সূত্রে বর্ণিত, কিন্তু হাদিসে কুদসি এমন নয়। নম্বর 3, কোরআন আল্লাহ কর্তৃক শতভাগ সংরক্ষিত, হাদিসে কুদসিও সংরক্ষিত, তবে কোরআনের মতো নয়। নম্বর 4, নামাজে কোরআন তিলাওয়াত আবশ্যক, অন্যদিকে নামাজে কিরাতের পরিবর্তে হাদিসে কুদসি তেলাওয়াত করা বৈধ নয়। নম্বর 5, কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা, অর্থাৎ অলৌকিক, কিন্তু হাদিসে কুদসি মুজিজা নয়। মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন ও হাদিসে কুদসির উপরে আমল করে নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।